আলাইকুম, কেমন আছেন? আজ আপনাদেরকে ঝড়িযবের খেজুর গাছ দেখাইতেছি। এই দেখেন, এই কত ছোট্ট একটা, এর মানে কয়টা সারা খেয়াল করবেন শুধু পেলে আপনি আপনাদেরকে দেখাতে, মানে এই চারিদিকে মানে তার কয়টা সারার গেজা এসেছে। ওখানে একটা পুরো সাইড সাইডে ধান দেখেন কয়টা গাছ, এটা দিয়ে আমাদেরকে এই একটা, ঠিক আছে। তারপর আমি বুঝাই, এই যে আর একটা জিনিস মেন গাছটা কিন্তু ঢুকে আমার একটা গাছ থেকে একটা গাছ থেকে দেখেন ওরা থেকে দেখলে দেখছেন মানে একটা গাছ থেকে সারা বাইক একটা গাছ থেকে নিম্নস্তরে চারোটা সার ঘুরিয়ে, ঠিক আছে, চারোটা সাইডে মিলিয়ে অন্তত 9 10 থেকে 12টা, ঠিক আছে, এতটুকু ছাড়া। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, যে বড় এগুলো আবার এরা কলপ করে, এরা কেমনে কেমনে এগুলো কলপ করে। এই বড়টার মাঝে দেখেন, দেখছেন গোড়া দিয়ে, দেখছেন বাইরে এই একটা, ঠিক আছে, এই যে আর একটা দেখছেন, আপনারা অবশ্যই দেখবেন এই যে গোড়াটা দেখছেন, আর এগুলো ভিতরের বড়টা, ঠিক আছে, এগুলো অনেক সময় এরকম আপনার বড় বড় গাছগুলো দিচ্ছেন, ঠিক আছে, আগার বাইরে গেছে কথা বুঝছেন, এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বরকত। আমি একজন যারা কাজ করে তারা কি করে বড় গাছ থেকে একটা জিনিস দেখবেন সবসময়, যে তারা খেজুর গাছ, বেশি অংশ খেজুর গাছ লাগায় বাড়ির পাশে, মানে খেজুর গাছটা তারা ব্যবহার করে বেশি, ঠিক আছে। আমাদের দেশে যে আমরা ফুল গাছও লাগাই, ফুল গাছ আছে, এই যে দেখছেন, এই যে একটা বাড়ি, ওখানে কিন্তু ফুল গাছ আছে, কথা বুঝছেন, তারা ফুল গাছও লাগায়, কিন্তু খেজুর গাছটা বেশি অংশ তারা ব্যবহার করে, খেজুর গাছটা বেশি অংশ তারা ব্যবহার করে, ঠিক আছে। কারণ এরা চিন্তা করে খেজুর গাছ ব্যবহার করলে খেজুর গাছের বরকত আসে, ঠিক আছে, বরকত আসে, এই জন্য তারা খেজুর গাছটা ব্যবহার করে। এরকম থেকে সৌদি আরব পায় খেজুর গাছ থেকে তারাগুলো খেয়ে আসে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই